সাংবাদিক, সংবাদকর্মী, সম্পাদক, মালিক সবার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে বারবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তা, সংবাদ মাধ্যমের নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যে যে বারবার সরব হয়েছে, এই ব্যাপারে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের সংবাদ মাধ্যম, সংবাদকর্মীরা অবহিত আছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আমরা একটা মত বিনিময় সভা, আলোচনা সভা করতে চাইছি। এর মধ্যেই যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক মিডিয়া থেকে সংবাদ, প্রিন্ট মিডিয়া থেকে সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমাদের ভূমিকা কি হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে। আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি। আপনারা জানেন যে আজকে আমরা যে অবস্থানে রয়েছি, ত্রিপুরা বা ভারতবর্ষ যে অবস্থার মধ্যে রয়েছে, বিশেষ করে ত্রিপুরার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা একটা কমফোর্টেবল মডারেট পরিবেশের মধ্যে আমরা এখন আছি। যে আমাদের বহুদিন ধরেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সংবাদ মাধ্যম সম্পর্কে আগে যে একটা অবজ্ঞার ভাব ছিল, একটা দমন পীড়নের চেষ্টা ছিল, সেগুলি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ দেব। সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাগুলি কি হওয়া উচিত, এই মুহূর্তে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আমরা আছি, আমাদের ভূমিকা কি হওয়া উচিত। কারণ উই আর কমিটেড টু আওয়ার সোসাইটি। সংবাদ মাধ্যম বলতে একটা পার্টিকুলার কাগজ বা পার্টিকুলার ইলেকট্রনিক মিডিয়া বা পার্টিকুলার একটা পোর্টাল নয়। আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বন্ধুদের, যারা আমাদের সহযোদ্ধা, যাদেরকে নিয়ে আমরা নিরন্তর লড়াই করেছি বিভিন্ন সময়, তাদেরকে নিয়ে আমরা বসতে চাইছি, কথাবার্তা বলতে চাইছি, মত বিনিময় করতে চাইছি, এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদের আগামী দিনের যে ভূমিকা সেটা কি হবে। আমরা এই অবস্থায় আমরা আলোচনা করতে চাই। এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা তা কি হওয়া উচিত, সেটা আমরা পারস্পরিকভাবে কোথাও চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি একরকম ভাবলাম, আপনি আরেক রকম ভাবলেন, তিনি আরেক রকম ভাবলেন, ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমরা যাই, সংবাদকর্মী যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই, বা সাংবাদিক যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে, বা যে সমস্ত মানুষেরা আমাদের ব্যাক স্টেজে কাজ করে, আমাদের জিটিভি অপারেটর থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন, তিনিও আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাছ যুক্ত। আমরা এই সবাইকে একসঙ্গে করি কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। তো এই যে সমস্যাগুলি আমাদের আছে, প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি, যেমনি করে সম্পাদকের মধ্যে আছে, তেমনি করে সংবাদকর্মীর মধ্যে আছে, তেমনি করে সাংবাদিকদের মধ্যে আছে। এই জায়গাটা খুব বেশি দিন অবধি কন্টিনিউ করবে, কনফিউশনের আরও বাড়বে, এটা বলে আমরা বিশ্বাস করি। সেই কনফিউশনগুলি বাদ দিয়ে কোনো রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয়, আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী। আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছি, নিহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে, এবং সেটা যদি আমরা পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে না গিয়ে এককভাবে আমরা তৈরি করি, আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয়। আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি, এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সুরক্ষা বা নিশ্চয়তা, এই বিষয়গুলি কি আলোচনা প্রাধান্য পাবে? প্রাধান্য সবই পাবে। যে ধরনের কথা উঠে আসবে আমরা প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে আলোচনা করব। তবে এর মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে আলোচনার বহু আগে থেকেই সংবাদ বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চিরকাল অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সরব হয়েছে, এবং অন্যান্য যে সংগঠনগুলি আছে তারাও সরব হয়েছে। মানে যেখানেই সংবাদ কর্মী বা সাংবাদিক আহত হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে স্পটে ছুটে গিয়েছি। এই ক্ষেত্রেও যে এটা প্রাধান্য পাবে এতে কোনো সন্দেহ নেই। এখানে সেমিনারে যেসব কথাগুলি আলোচনা হবে সেগুলো কি সরকারের দৃষ্টিভঙ্গিতে নেওয়া হবে, যে যেগুলো নাকি ভালো ভালো জিনিসগুলো, যে টপিকগুলো আপনারা তুলে ধরবেন এই সেমিনারে, এটা কি নির্ভর করে একটা সেমিনারের কমপ্লিশনের উপর। আমি আগে বলেছি যে গোল গোল করে বিষয়টা শেষ করা উচিত। একদিকে যেমনিভাবে সরকারের নজরের বিষয়গুলি তুলে নেওয়া হবে, অন্যদিকে আমাদেরও কিছু কিছু বিষয় বুঝতে হবে, এবং আমরা কি করবো, হোয়াট শুড বি আওয়ার রোলস।
and what should be the actual role of a journalist who is in the field. যিনি ক্যামেরাটা নিয়ে একটা দামি একটা ইকুইপমেন্টে যিনি মাঠে যাচ্ছেন, তার নিরাপত্তা, তার ক্যামেরার নিরাপত্তা, এই সমস্ত কি করে সুনিশ্চিত হবে, এবং উনি বা সেটা করার, একদিকে যেমনি আমরা সরকারকে বলবো তার নিরাপত্তা সুনিশ্চিত করুন, অন্যদিকে আমরা সাংবাদিক বন্ধুটিকে বলবো আপনি কি করে আপনার ক্যামেরাটিকে, আপনার মাথাটিকে বাঁচিয়ে কাজ করবেন সেই মুহূর্তে, একটা হট্টগোলের মুহূর্তে। এটাও আমাদের শিক্ষার ব্যাপার আছে। আমরা সাধারণত যে ধরনের সেমিনার আমরা এখানে করে থাকি, আমরা বাইরে থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে প্রাজ্ঞ সাংবাদিকদের নিয়ে আসছি। সেখানকার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ওখানকার সোশ্যাল ডিস্ট্রিবিউশন এবং ত্রিপুরার সোশ্যাল প্রবলেম একরকম নয়। সোশিও পলিটিক্যাল একই ভারতবর্ষের আওতায় থাকলেও আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়। তো সেই ক্ষেত্রে ত্রিপুরার সমস্যাগুলি আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা বসে বুঝে নিতে চাইছি, আমরা যারা সরাসরি এই ক্ষেত্রটার মধ্যে আছি। আমরা অবশ্যই প্রাজ্ঞদের কাছ থেকে টেকনোলজি বা অন্যান্য বিশেষ বিষয়গুলো, আমরা আইন কানুন, সংবাদ সম্পর্কিত আইন কানুনগুলি শিখব, কিন্তু প্রতিদিনকার যে আমাদের সমস্যা, আমাদের যে বেঁচে থাকার সমস্যা, একজন সংবাদকর্মীর জীবন ধারণের যে সমস্যা, একজন সংবাদকর্মীর দুষ্কৃতির দ্বারা আহত হওয়ার যে সম্ভাবনা, এই সমস্ত কিছুকে যদি দূর করতে হয়, সমস্ত কিছুকে যদি সরিয়ে রাখতে হয়, পাশাপাশি আমাদের রোল কি হওয়া উচিত এটাও যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে আমাদের বসতেই হবে। আমাদের মধ্যে পরস্পর আমরা মত বিনিময়ের মাধ্যমে ওই জায়গায় বসতে পারবো বলে বিশ্বাস করি। এবং আমাদের দায়িত্ববোধই বোধহয় সবচেয়ে বেশি, কারণ মানুষ সংবাদ মাধ্যম থেকেই অনেক কিছু প্রত্যাশা করে। এই যে বিশাল অংশের জনগণ, তাদের একটা বিশাল অংশ যেমন প্রিন্ট মিডিয়ার অনুসারী, তেমনি আরেকটা বিশাল অংশ সোশ্যাল মিডিয়া, পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার অনুসারী। তো ফলে আমাদের ভূমিকাগুলো যদি সঠিক হয়, আমরা যদি সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা সেটাকে আরো বেশি সম্পূর্ণ করতে পারবো, একটা গোল গোল বৃত্তের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এই সমস্ত কিছু কি হওয়া উচিত, কিভাবে আমাদের ভূমিকা কি পালন করা, আমরা কি ভূমিকা পালন করব, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা 28শে ফেব্রুয়ারি বিকেল 4টায়, 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাবে আমরা একটা আলোচনা সভা বলুন বা মত বিনিময় বলুন, আমরা সংবাদ মাধ্যম, সংবাদ কর্মী এবং সংবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আছেন তাদের সবাইকে আহ্বান করছি, আপনারা সেখানে আসবেন, আমরা সেখানে থাকবো। আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা যে কাজগুলি করতে চাই, আমাদের ভূমিকা, আমাদের নীতিবোধ, আমাদের কার্যপ্রণালী, সব কিছুকে আমরা একটা শেপে নিয়ে যেতে চাইছি, আমরা একটা কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করতে চাইছি। আমাদের দুঃখ বেদনা, আমাদের যে বহিঃপ্রকাশ, আমাদের বিভিন্ন এটিটিউড, সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি। এর জন্য আমরা সংবাদকর্মী, সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদক, মালিক সবার সহযোগিতা চাই। আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্সগুলি গড়ে উঠুক। এই মর্মে আমরা আগামী 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাবে, এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই। সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে অনুরোধ করব সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন, আমরা কথা বলি, আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি, যা থেকে আমরা আগামী দিনের পথ